সারে লস, জমিটি লস, তোমার এই যে কাঠা দিয়ে লস, এখানে পানি দিয়া লস, সার পানি আগর বাগর ইত্যাদি ইত্যাদি দিয়ে। কৃষক এখন আগের যেমন আবহাওয়া জলবায়ু বুঝতে পারতো, কৃষক এখন বুঝতে পারে না। এই যে হঠাৎ বৃষ্টি আসবে এই জিনিস কৃষক কল্পনাও করতে পারে নাই। পুরো ধানটা লস হয়েছে। লেবার লাগে 10 থেকে 12,000 টাকা, 10 থেকে 12,000 টাকা। সেচ দেওয়া লাগে 5 থেকে 7,000 টাকা। সেচ 5 থেকে 7,000। 42 কেজি কিনে ওখানে যায় 39 কেজি 38 কেজি দেয়। কিভাবে দেয়? ওখানে ওই যে বস্তার মধ্যে হাবিজাবি ঢুকায় আরো 2 কেজি মাইরা দেয়। দুতাইবরের ধান ক্ষেত পুরোটা পড়ে গেছে এবং ধানের যে উৎপাদন হওয়ার কথা ছিল তার কতটুকু উৎপাদন থাকবে সেটা এখন দেখার বিষয়। যে উৎপাদন হওয়ার কথা ছিল তার পুরোটাই প্রায় শেষ। এখন এখান থেকে যতটুকু তুলে নেওয়া যায়। কৃষকের লসের কথা ভাবার লোক কই, এটা হচ্ছে একটা প্রশ্ন। তারপর তোর অবস্থা কি? মোটামুটি 40,000 করে যাইব আর কি। 40,000 টাকা কেমনে যায়? এই হিসাবটা আমাদের দেওয়া যাবে একটু কষ্ট করে। ধান আছে নাকি বড়? সবই তো চলে গেছে। মানে কিন্তু ধান নাই, কিন্তু লসের হিসাবটা তুই কেমনে করলি? সবই লস। মানে সারে লস হইছে, জমিতে লস হইছে। সারে লস, জমিটি লস, তোমার এই যে কাঠা দিয়ে লস, এখানে পানি দিয়া লস, সার পানি আগর বাগর ইত্যাদি ইত্যাদি দিয়ে। তার মানে এখানে কয় বিঘা ক্ষেত আছে? এটা আছে মোটামুটি 2 বিঘা। 2 বিঘাতে 40,000 টাকা লস। তো এই যে কৃষক বলতেছে তার 2 বিঘাতে 40,000 টাকা লস, আর আমরা আমাদের খাবারের দায়িত্ব কৃষকের হাতে দিয়ে বসে আছি, কিন্তু তার অবস্থার খোঁজ খবর আমরা নেই না। তো কিছুদিন পরে আমরা খাবো, খাওয়া আকাশ থেকেও পড়বে না, নদীর পানেও বাইসে আসবে না, কৃষকের হাত থেকেই যাইতে হবে। তো আমাদের একটু যদি সাবধান না হই, আমরা যদি কৃষকরে না নিয়ে ভাবি, আমাদের খাদ্যে টান পড়বে। এবং বিশ্বব্যাপী এটার লক্ষণ কিন্তু দেখা যাইতেছে। এই যে কৃষকের এই লসটা, এটার মেইন কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। কৃষক এখন আগের যেমন আবহাওয়া জলবায়ু বুঝতে পারতো, কৃষক এখন বুঝতে পারে না। এই যে হঠাৎ বৃষ্টি আসবে এই জিনিস কৃষক কল্পনাও করতে পারে নাই। পুরা ধানটা লস হয়েছে। খেতে যত মরিচ ছিল এই বছর মরিচ ভালো হয়েছে, পুরা মরিচটা এক টানে নিয়ে গেছে। এই জিনিসগুলো নিয়ে ভাবা এবং কৃষকের সুরক্ষা প্রদান, খাদ্যের চরম সংকট আসতেছে, এতে কোনো সন্দেহ নাই। বললেন যে পেঁয়াজের খরচ 1 বিঘাতে প্রায় 70-80 হাজার টাকা। এটা কিভাবে হয়? এই খরচটা আমার যদি একটু ভাঙ্গে যদি বলেন। তোমার 1 বিঘাতে 4 মণ লাগে, মুড়ি কাটা পেঁয়াজ লাগে। 4 মণ মুড়ি কাটা পেঁয়াজ লাগে। 4 মণ মুড়ি কাটা পেঁয়াজের দাম হলো তোমার মিনিমাম 48,000 টাকা। মানে এবার যেটা কিনছি 48,000 টাকা। এটা গেল 1 নাম্বার। আর 2 নাম্বার জমির খরচ। জমির খরচ হলো 1 বিঘা জমি কিনতে গেলে আমাদের লাগে 35,000 টাকা। মানে ভাড়া নিতে 1 বছরের জন্য। 35,000 টাকা। ওটাতে তো 3টা ফসল হবে। একটা ফসলের হিসাব যদি আমরা ধরি সেক্ষেত্রে আমরা 14,000 টাকা ধরতে পারি। ইরির ক্ষেত্রে একটা ফসলই মেন। এই যে আর ইরির ক্ষেত্রে একটা ফসল, ওই শাকাটা আর ইরি দেয় দুইটাই। আচ্ছা আচ্ছা, তাইলে 2টা ফসল ধরলাম, তো এখানে ধরলাম 20,000 টাকা। 20,000 টাকা। আর জমিটা বাইতে লাগে তোমার হলো 5 থেকে 6,000 টাকা। 5 থেকে 6,000 টাকা। 6,000 টাকা। লেবার লাগে 10 থেকে 12,000 টাকা। 10 থেকে 12,000 টাকা। সেচ দেওয়া লাগে 5 থেকে 7,000 টাকা। সেচ 5 থেকে 7,000। আর মানে তা তো উঠুক, হিসাবটা তো একটু অনুমান নির্ভর। তারপরে আবার ওই যে মানে ওষুধ কোম্পানির পিছনে কি কিরকম? কোম্পানির পিছনে 1 বিঘায় দেওয়া লাগে তোমার যে আশপাশে সবাই সব কৃষক যেভাবে দেয় সেভাবে দিলে 6 থেকে 7,000 টাকা। সব মিলায় সার সহ? না না, শুধু ওষুধ। আর সার 4 থেকে 5 বার দেওয়া লাগে। আর সার দেওয়া লাগে কমপক্ষে 4,000 টাকা। 4,000 টাকা সার। ঠিক আছে। তারপরে সাই ভাঙা খরচ আছে, যেটা পুরুষ হয়। আবার কাটেন, আবার পিসটাও ভাঙ লাগে, আবার কাটার সময় দেওয়া লাগে 60 টাকা। বাজারে বিক্রি করতে গেলে আবার দেওয়া লাগে 60 টাকা। আর 42 কেজিতে 1 মণ, 2 কেজি ধরা। আর এই জায়গাটাই মিডলম্যানরা মাইরা দেয় টাকা। কারণ এখান থেকে মরিচ কিনে 42 কেজি কিনে ওখানে যায় 39 কেজি 38 কেজি দেয়। কিভাবে দেয়? ওখানে ওই যে বস্তার মধ্যে হাবিজাবি ঢুকায় আরো 2 কেজি মাইরা দেয়। 4 কেজি তার নগদে লাভ, আর কেনা লাভ তো অন্য হিসাব। আর ওই জায়গা হাবি যাবি না, ওই জায়গা 40 কেজিতেই মন ঢাকায় নিলে না, ঢাকায় 40 কেজিতে মন হয় বস্তা সহ। হয়তো। আর আমাদের এখানে হলো তোমার 2 কেজি নেয় ব্যবসা করে। ওরা 38 কেজি দেয়। মানে যারা নেয় তারা 38 কেজি দেয়। হ্যাঁ, 42 কেজি নিয়ে 38 কেজি দেয়। এর মধ্যে আবার ওই রাস্তার
খরচ মরচ এগুলো ঢুকায়, কিন্তু ওইভাবে হয় না।